আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমাদের আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আমরা সাধারণ গণিত বইয়ের 9.1 চ্যাপ্টারটির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেটা প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টারের এমসিকিউর উপর দক্ষতা আরো বাড়বে। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে কি বলে? একটু লক্ষ্য করো, আমরা ত্রিকোণমিতিতে মূলত কাজ করি সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে যদি আমরা নামকরণ করতে চাই, যে কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষেই নামকরণ করতে হয়। আমরা সমকোণের বিপরীত বাহু, যে কোণটা 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহুকে আমরা সবসময় অতিভুজ বলে থাকি। এইটা নিয়ে কোনো প্রকার দ্বিমত নেই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, বাট বাকি দুইটা বাহুর নামকরণ নির্ভর করতেছে সূক্ষ্মকোণের উপর। আমি যদি এই সূক্ষ্মকোণটাকে ডিফাইন করি, এইটাকে যদি আমি থিটা দ্বারা প্রকাশ করি, তো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে সরাসরি বিপরীত বাহুটা, এই সরাসরি বিপরীত বাহু বলতে আমরা এবি বুঝাচ্ছি, এবিটাকে আমরা সাধারণত লম্ব বলে থাকি, বাট বইয়ের ভাষায় এটাকে বিপরীত বাহু শব্দটাই ব্যবহার করা হয়। এখানে অপশন দেখতে পাচ্ছ লম্ব শব্দ নাই। এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, এইটাকে বইয়ের ভাষায় বিপরীত বাহু বলা হয়, বিপরীত বাহু, যাকে আমরা সংক্ষেপে লম্ব বলে থাকি। দ্যাট মিনস এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বিপরীত বাহু বলা হয়। সঠিক অ্যান্সার ক। লক্ষণীয় বিষয়, আর সূক্ষ্মকোণের পাশের যে বাহুটা, সূক্ষ্মকোণের পাশের যে বাহুটা, এইটাকে বইয়ের ভাষায় বলা হয় সন্নিহিত বাহু। তো এই বিসি বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু, যাকে আমরা সাধারণত ভূমি বলে থাকি। তো আমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ পাশাপাশি বইয়ের ভাষা দুইটাই আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন। যদি আমাকে এই কোণটা ডিফাইন করে দেওয়া হয়, এই কোণের সাপেক্ষে বলা হয়, তখন এইটা হবে বিপরীত বাহু, যাকে আমরা লম্ব বলবো, আর তখন এবি হয়ে যাবে আমাদের সন্নিহিত বাহু, যাকে আমরা ভূমি বলবো। অর্থাৎ সূক্ষ্ম কোণের উপর নির্ভর করে আমাকে লম্ব এবং ভূমি সংজ্ঞায়িত করতে হয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন, সাইন থিটা প্রতীকটি, এখানে তিনটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনে বলা আছে থিটা কোণের সাইনের অনুপাত, দ্বিতীয় অপশনে বলা আছে সাইন এবং থিটা এর গুণফল, তৃতীয় অপশনে বলা আছে একটি নির্দিষ্ট কোণ। প্রথমে আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত বলতে 6টা শব্দকে আমরা বুঝি: সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, টেন থিটা এবং কট থিটা। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত শব্দটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা বলি অথবা টেন থিটা বলি অথবা যে কোনো বাকি 4টা বলি না কেন, মোট অনুপাত 6টি। এই সাইন থিটার মধ্যে নামকরণ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। থিটাকে বলা হয় অ্যাঙ্গেল, থিটা যেটা, এটা হচ্ছে কোণ। সাইন থিটা কোনো কোণ নয়, সাইন থিটাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, সবগুলো শব্দকে। থিটা, সাইন থিটার ভিতরে থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বা কোণ। সাইন থিটা কি? ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে যে বলা হয়েছে একটি নির্দিষ্ট কোণ, 3 নাম্বার অপশনটা সঠিক নয়। দ্বিতীয় অপশন বলা হচ্ছে সাইন এবং থিটা এর গুণফল, এই কথাটাও ভুল। সাইন থিটা বলতে সাইন এবং থিটা এর গুণফল বুঝায় না, পুরোটা একটা শব্দ। টেন থিটা বলতে বুঝায় টেন থিটা, দ্যাট মিন্স সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত। আমরা সবাই শিখছি অলরেডি হোপফুলি। তাহলে টেন থিটাও টেন এবং থিটা এর গুণফল বলা যাবে না। প্রথম যে অপশনটা থিটা কোণের সাইনের অনুপাত, এই কথাটি সঠিক, বাকি দুইটি কথা ভুল। দ্যাট মিন্স সঠিক অ্যান্সার হবে ক, 1 নাম্বার অপশন। ঠিক আছে, আমাদের তৃতীয় প্রশ্ন আমাকে দেওয়া আছে 4 sin a is equal to 3। এটা দিয়ে আমাকে বলেছে 10a এর ভ্যালু কত। 4 sin a is equal to 3 হলে আমরা এখান থেকে বলতে পারি sin a is equal to 3/4। এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমরা সামনে আরো পাবো। এই ধরনের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বোথ ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ। এই ধরনের কোশ্চেনগুলো এমসিকিউতে দ্রুত সলভ করার জন্য আমরা সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে পারি। একটা ছোট্ট করে ত্রিভুজ এঁকে ফেলতে পারি। এই কোণটাকে যদি আমরা এ বলি, আচ্ছা বলো দেখি আমাকে সাইন এ দেওয়া আছে,
আমার সঙ্গে সঙ্গে বলো, যদি তোমার সামনে নেই, যারাই যখন ক্লাস করবা ব্যাপারটা লক্ষ্য করবা। নিজে বলার চেষ্টা করি আমরা। সাইন এ, সাইন বলতে আমরা বুঝি অনুপাত। কার অনুপাত? এ কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। সবার নিশ্চয়ই মনে আছে সাইন বলতে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে 3, এইটা হচ্ছে আমার লম্ব, যেটা এ কোণের বিপরীত বাহু, একটু আগে আমরা শিখলাম। এবং 4, এইটা হচ্ছে আমার অবশ্যই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। লম্ব বাই অতিভুজ যদি হয়, সাইন বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, তাহলে এখানে 3টা লম্ব হিসেবে ডিফাইন হবে, এ কোণের বিপরীত বাহু, অতিভুজটা 4 হিসেবে ডিফাইন হবে। তাহলে আমাকে এখানে 10a না বলে অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলতে পারতো। যে কোনো ত্রিকোণমিতিক, হোয়াট এভার ইট ইজ, হতে পারে কোসেক এ, সেক এ, কট এ, যেটাই বলুক না কেন, এই ত্রিভুজের সাহায্যে আমি নির্ণয় করতে পারবো। আমার কাজ হবে, আমাকে লম্ব এবং অতিভুজ দেওয়া আছে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভূমিটা নির্ণয় করা। পিথাগোরাসের উপপাদ্য আমরা ক্লাস 8-এ খুব ভালোভাবে সবাই হোপফুলি শিখিয়েছি। ক্লাস 9-এও আবার আলোচনা আছে, বিভিন্ন চ্যাপ্টারে আমাদের প্রয়োজন হয়। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, রুট দিয়ে আমাকে যদি কোনো বাহুর মান বের করতে হয়, অতিভুজ জানা থাকলে অতিভুজের স্কয়ার থেকে, সরাসরি আমি লিখে ফেলতেছি, অতিভুজের স্কয়ার থেকে বাকিটার স্কয়ার বিয়োগ দিতে হয়। দ্যাট মিন্স √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। সবার নিশ্চয় মনে আছে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, অতি বলতে অতিভুজ, ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ভূমির মান বের করতে চাইলে √অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এইটার ভ্যালু আমরা পাবো এখানে √7। √, কাজ করলে আমরা √7। এখন আমাকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বলুক আমি বের করতে পারবো। আমি যদি 10a বের করতে চাই, উই নো এভরিওয়ান 10 বলতে আমরা বুঝি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত, লম্ব বাই ভূমি। তো লক্ষ্য করি আমরা, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে, মাত্র আমরা বের করলাম কোণের সন্নিহিত বাহুটাকে ভূমি বলা হয়। ভূমির মান হচ্ছে √7, দ্যাট ইজ 10a ইজ ইকুয়াল টু হবে 3/√7। আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাকে একটা সমকোণী ত্রিভুজ এখানে দিয়ে দিয়েছে। সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে এম এন পি। আমাকে cos p এর ভ্যালু বের করতে বলা হয়েছে। mn এর মান দেওয়া আছে 1 এবং np এর মান দেওয়া আছে √3। আমাকে বের করতে হচ্ছে cos p এর ভ্যালু। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা উপরে লিখে রেখেছি, যেহেতু এটা আমাদেরকে অনেক বেশি ব্যবহার করতে হবে এই সমকোণী ত্রিভুজে। এখানে লক্ষ্য করো, পি এর সাপেক্ষে আমাকে cos p বের করতে বলা হয়েছে। আমরা কি জানি cos p? cos বলতে সমকোণী ত্রিভুজে কি বোঝায়? cos বলতে আমরা বুঝি ভূমি এবং অতিভুজের অনুপাত। তো লক্ষ্য করো, এখানে p কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এটা np, p কোণের সন্নিহিত বাহু যেটাকে আমরা ভূমি বলি, np এর ভ্যালু হচ্ছে √3। বাট অতিভুজ যেটা আমার mp, এটা কিন্তু আমাকে এখানে প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমাকে অতিভুজটা বের করতে হবে কার সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। লক্ষ্য করো, অতিভুজ বের করতে হলে সিম্পলি √অফ বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিন্স √অফ 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, যেটা আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 2। আমরা অতিভুজের মান পেলাম 2। তো cos p ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে p কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে √3 আর অতিভুজ ইজ অলওয়েজ, এখানে অতিভুজ সব সময় হচ্ছে 2। দ্যাট মিন্স অ্যানসার হবে √3/2। প্রথমটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমাকে দেওয়া আছে sin θ ইজ ইকুয়াল টু y/x হলে cos θ এর ভ্যালু কত? এই ধরনের যত প্রশ্ন আছে আমরা সব সমকোণী ত্রিভুজ থেকে খুব দ্রুত সলভ করতে পারবো। sin θ, মনে করো এই কোণটা হচ্ছে আমার θ, সূক্ষ্মকোণ। তো sin বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। তাহলে y হচ্ছে অবশ্যই আমার লম্ব, তাহলে x হচ্ছে আমার অতিভুজ। তা আমাকে বের করতে বসে cos θ এর ভ্যালু, যেটা বলতে আমরা বুঝি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাকে ভূমি, এই যে θ
থিটা কোণের সন্নিহিত বাহু যেটা ভূমি, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে, যেহেতু এখন আমরা অতিভুজ জানি, অতিভুজ জানা থাকলে সব সময় অতিভুজের স্কয়ার থেকে অন্যটা স্কয়ার বিয়োগ দিব আমরা, দ্যাট মিন্স √(x² - y²। পিথাগোরাসের উপপাদ্য থেকেই এই ফরম্যাটটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে বলতে চাই cos থিটা অথবা যে কোনো অনুপাত আমরা এখান থেকে বের করতে পারবো। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ √(x² - y² বাই হচ্ছে x। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আমাদের পরবর্তী প্রশ্ন আমাকে বলেছে 1/√sec² - 1। ত্রিকোণমিতির সূত্রগুলো, আমাদের স্কয়ার রিলেটেড সূত্রগুলো খুব ভালোভাবে প্রথমে পড়ে নেওয়া উচিত এমসিকিউ প্র্যাকটিস শুরু করার আগে। সেক স্কয়ার রিলেটেড সূত্রটা আমাদের মনে আছে কি? আমরা সেক স্কয়ারের সঙ্গে রিলেটেড সূত্রটা হচ্ছে sec² a - tan² a ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমি বলতে চাই, আমরা বলতে পারি sec² a - 1 ইজ ইকুয়াল টু tan² a। তো বুঝতেই পারছো এখানে রুটের ভিতরে 1, নিচে sec² a - 1 ওখানে আছে, ওটার পরিবর্তে আমরা লিখতে পারি tan² a। এখন রুট করে দিলে 1 কে রুট করলে 1ই হবে, tan² কে রুট করলে স্কয়ার এবং √ কাটা, দ্যাট মিন্স থাকবে শুধু tan a। আর 1/10 এ এটাকে আমরা বলতে পারি cot a। আমরা সবাই জানি cot এবং tan এর সম্পর্ক, cot a is equal to 1/10 এ, একইভাবে tan a is equal to 1/cot a। দ্যাট মিন্স সঠিক উত্তর হচ্ছে ক, cot a। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে cot x √1 - cos² x। এখানেও ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। cos² রিলেটেড সূত্রটা আমাদের মনে আছে কি? একটু লক্ষ্য করে সবাই, আমরা শিখেছি sin² থিটা, এখানে x আছে, থিটা যে আমরা 100 বলতে পারি, sin² x প্লাস cos² x ইজ ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে যদি আমি বলতে চাই sin² x ইজ ইকুয়াল টু 1 - cos² x, নিশ্চয়ই লেখা যায়। তো আমার রুটের ভিতরে 1 - cos² x আছে, তাহলে এই যে cot x ইনটু 1 - cos² x এর জায়গায় আমরা লিখতেই পারি 1 - cos² x এর জায়গায় sin² x। তারপর এখানে এই cot x টাকে আমরা জানি, যেহেতু এখানে আমরা sin পাচ্ছি, স্কয়ার রুট কাটা গেলে আমরা এখানে পাচ্ছি sin x। cot x টাকে আমরা ভাঙায় লিখতে পারি অনুপাতে যে cos x বাই sin x। সবার নিশ্চয়ই মনে আছে আমরা cos x টাকে লিখতে পারি, cot x কে cos x বাই sin x। তাহলে sin x কাটা চলে গেলে এখানে থাকবে হচ্ছে শুধু cos x। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, 4 নম্বর অপশন। পরবর্তী প্রশ্ন আমাকে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5/2 দেয়া আছে, sec থিটা মাইনাস tan থিটা এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। এই প্রশ্নটা রিটেন সিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 2 মার্কের জন্য পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে, অ্যাজ ওয়েল এজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সহজ একটা প্রশ্ন, সবার কি মনে আছে কিভাবে সহজে করা যায়? এখানে sec এবং tan নিয়ে কাজ, এখানেও sec tan, এখানেও sec tan। একটু মনে করি sec এবং tan রিলেটেড কোনো ফর্মুলা আমরা পারি কিনা। এরকম প্রশ্ন থাকলে sec tan cosec cot একই জিনিস, প্লাস এবং মাইনাস যদি হয়, আমাকে দেওয়া আছে প্লাস বের করতে বললো মাইনাস, অথবা দেওয়া আছে মাইনাসের ভ্যালু বের করতে বললো প্লাসের ভ্যালু, আমরা সূত্রটাকে রিমাইন্ড করব। আমরা সবাই জানি sec এবং tan রিলেটেড একটা সূত্র আছে, sec² থিটা মাইনাস tan² থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটাকে আমরা প্রথমে ফর্মুলা লিখলাম, এখন এটাকে আমরা বীজগাণিতিক একটা সূত্র a² - b² যদি অ্যাপ্লাই করি, এটা হয়ে যাবে a প্লাস b, দ্যাট মিন্স sec থিটা প্লাস tan থিটা ইনটু a মাইনাস b, দ্যাট ইজ sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা পেলাম এখানে। এখন লক্ষ্য করি a² - b² ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আমি আরেকবার বলে দিলাম। এখন এখানে লক্ষ্য করো আমাকে এই যে প্লাসের ভ্যালু কিন্তু দেওয়া আছে 5/2, তো এখানে আমি 5/2 বসায় দিলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা বলতে পারি sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু, এই 5/2 কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এটা হয়ে যাবে 2/5। এখানে লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি এই কাজটা না করেও অপশন দেখেই অ্যান্সার করতে পারবা। এরকম ত্রিকোণমিতিক সূত্র রিলেটেড একটা অংশ দিয়ে যদি আমাকে আরেকটা অংশের মান বের করতে বলে, যেই মান দেওয়া আছে তাকে জাস্ট তুমি উল্টিয়ে দিলেই, বিপরীত করে দিলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবা। দেওয়া ছিল 5/2, আমরা অ্যান্সার পাচ্ছি 2/5। এই টাইপের কোশ্চেন আশা করি এখন আমরা সলভ করতে পারবো সহজে। লক্ষ্য করি আমরা sec x plus 10x by sec x minus 10x is equal to 3 আমাদেরকে দেওয়া আছে, বলা হয়েছে sin x এর মান নির্ণয় করার জন্য। একটু খেয়াল করবা, এই যেটা ভগ্নাংশ, ভগ্নাংশের লবে এবং হরে লক্ষ্য করলে একই জাতীয় রাশি, শুধুমাত্র চিহ্নে পার্থক্য। তো এরকম রাশি যদি আমাকে ম্যাথে দেয়া থাকে যে কোনো জায়গায়, যে একই জাতীয় রাশি শুধুমাত্র চিহ্নগত পার্থক্য সমীকরণের ভিতরে, যেখানে বাম পাশ এবং ডান পাশ আছে, এরকম অবস্থায় কাজ করতে গেলে সাধারণত যোজন বিয়োজন টার্মটা ইউজ করতে হয়। যোজন বিয়োজন আমাদের কি মনে আছে এটা বলতে কি বোঝায়? এটা কিন্তু ওভারঅল ম্যাথের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ওভারঅল ম্যাথের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি আমরা যোজন। আমি একটু মনে করিয়ে দেই, যোজন বলতে আমরা বুঝি লব প্লাস হর, আর বিয়োজন বলতে আমরা বুঝি বিয়োজন লব মাইনাস হর। তো এরকম ফরম্যাট আমরা দেখলে ভগ্নাংশের উপরে নিচে একই জিনিস, জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য। যোজন বিয়োজন কাজটা আমাদেরকে অ্যাভেলেবল করতে হয় সাধারণত। যোজন বলতে লব প্লাস হর, বিয়োজন বলতে লব মাইনাস হর। এখানে যদি আমরা একই কাজ করি, উপরে যদি আমরা যোজন করে দেই, আমরা পাচ্ছি sec x প্লাস 10x প্লাস sec x মাইনাস 10x। আর এখানে 3 এর নিচে মনে মনে একটা 1 আছে না, বলো কিছু নাই মানে এটা 1 আছে। তো এখানে আমরা বলতে পারি 3 + 1। একইভাবে নিচে আমরা বিয়োজন করব sec x প্লাস 10x মাইনাস sec x প্লাস 10x। বিয়োজন মানে লব মাইনাস হর, তো এটাকে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস। আর এখানে আমরা পাচ্ছি 3 - 1। আমরা এখানে উপরে পাচ্ছি আমরা 10 কাটা গেলে 2 sec x, আর নিচে পাচ্ছি আমরা sec কাটা গেলে 2 10x, আর এখানে পাচ্ছি আমরা 4/2। তো এখানে 2 কাটা, এখানে 2 দিয়ে 4 কে কাটলে পাচ্ছি 2, তাই না? আর এখানে এই যে sec x 10x, আচ্ছা sec x এটাকে ইনটু 1/10x আমরা লিখতেই পারি, তাই না? sec x ইনটু 1/10x, এখানে পাচ্ছি আমরা 2। আমরা কি জানি sec x বলতে আমরা sec x টাকে বলতে পারি 1/cos x। sec এবং cos এর মধ্যে সম্পর্ক 1/ আকারে প্রকাশ করা যায়। আর 1/10 এটা হচ্ছে cot, 1/10x হচ্ছে cot x। cot x কে আবার আমরা লিখতে পারি cos x by sin x। Is it? I repeat once again, sec x is equal to 1/cos x, 1/10x is equal to cot x, cot x কে লেখা যায় cos x by sin x। তো এখানে আমরা cos x কাটা যাচ্ছে, থাকতেছে 1/sin x, আর 1/sin x কে আমরা লিখতে পারি cosec x, তাই না? সরি, আমাকে তো sin x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে cosec x লেখার প্রয়োজন নাই। আমরা এখানে পাচ্ছি 1/sin x is equal to 2। তো এখান থেকে বলতে পারি sin x is equal to 1/2। তো হোপফুলি ক্যালকুলেশন প্রসেসটা সবাই বুঝতে পারছি, তো ভালো করে প্র্যাকটিস করব। তো sin x এর সঠিক উত্তর হবে 1/2। পরবর্তী প্রশ্নটা খুবই সহজ, সবার নিশ্চয়ই মনে আছে sec স্কয়ার থিটা is equal to 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখানে 1 প্লাস tan স্কয়ারের জায়গায় যদি আমি 1/√sec স্কয়ার থিটা লিখি, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো এখানে √স্কয়ার কাটা গেলে শুধু sec থিটা, আর 1/sec থিটাকে আমরা জানি লেখা যায় cos থিটা। দ্যাট মিন্স সঠিক উত্তর হচ্ছে গ। যারা ক্লাসটা করতেছো ভিডিওটা পজ করে একটু এটা অ্যান্সার করার চেষ্টা করো, দেখি কে কে পারো তোমরা। আচ্ছা দেখি কার কার হলো, আমার সাথে মিলিয়ে নাও। প্রশ্নটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একটু বড় মনে হলেও ভয় পাওয়ার কিচ্ছু নাই, তাই না? এখানে sec থিটা √cot স্কয়ার থিটা ইনটু √ আছে আমার sin টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা বলো, আমাদের এখানে রুটের কাজ করি, একেবারে ভিতরে রুট থেকে অনেকগুলো √ এরকম থাকলে একেবারে শেষে যে রুটটা আছে একেবারে ভিতরে, ওখান থেকে আমাদের কাজ শুরু করতে হয় সাধারণত। তো এখানে cot স্কয়ার থিটাকে আমি রেখে দিলাম আপাতত, এই sin টু দি পাওয়ার 4 থিটাকে
আমরা কি বলতে পারি, এই 4 এখানে রুট ওভার কাটলে আমরা পাবো হচ্ছে এখানে sin স্কয়ার থিটা। হোপফুলি সবাই বুঝতেছি। sin টু দি পাওয়ার 4 কে রুট করলে, রুট বলতে আমরা বুঝি পাওয়ার হাফ, তো হাফ করলে 4 ইনটু হাফ আমরা পাবো sin স্কয়ার থিটা। 4 ইনটু হাফ, রুট বলতে পাওয়ার হাফ বুঝি, কাটাকাটি করলে আমরা 2 পাচ্ছি, দ্যাট মিন্স হয়ে যাবে sin স্কয়ার থিটা, পাওয়ারের কাজ। এখন লক্ষ্য করো sec থিটা একটা রুট ওভার চলে গেছে, cot স্কয়ার কে আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার থিটা। এখানে গুণ আকারে আছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার কাটা চলে গেল। এই যে এখানে রুট ওভার cos স্কয়ার রুট করলে আমরা এখানে পাচ্ছি শুধু cos থিটা, আর আগের sec থিটাকে কিন্তু আমরা লিখতেই পারি 1 বাই cos থিটা, তাই না? sec থিটাকে 1 বাই cos থিটা লেখা যায়। তো এখানে আবার কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1, তো 1 হচ্ছে সঠিক উত্তর। আমি জানি তোমরা অনেকেই পেরেছো। এখন আমাকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু দেওয়া হচ্ছে 1/3, আমাকে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালু বের করতে বলা হয়েছে। কি করতে পারি আমরা বলো? অনেকেই পারার কথা, নিজেই চেষ্টা করো, এরপর না পারলে আমারটা দেখতে পারো। তো এখানে cos টু দি পাওয়ার 4 টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি কিনা, cos স্কয়ার হোল স্কয়ার, আবার একইভাবে sin স্কয়ার থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারি। লেখার কারণে আমার এই ভিতরের জিনিসটাকে a চিন্তা করলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বীজগাণিতিক সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। দ্যাট মিন্স এখানে হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এইটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার আমরা ফর্মুলা শিখছি সবাই, এটা হচ্ছে 1 স্কয়ার রিলেটেড ফর্মুলাগুলোর প্রথম সূত্র, তাই না? আর এইটার ভ্যালু আমাকে এখানে দেওয়া আছে 1/3, তো এখানে 1/3 লিখলে গুণ করে আমরা 1/3 পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে আমাকে এখানে কি বলা হয়েছে বলো, আমাকে 3টা অপশন দেওয়া হয়েছে অপশনগুলো চেক করার জন্য, তাই না? আমাকে এবি দেওয়া আছে, এসি দেওয়া আছে, বিসি কিন্তু দেওয়া নেই। আমরা কি বিসি বের করতে পারবো? সবাই পারার কথা, আমরা কিছুক্ষণ আগেও প্র্যাকটিস করেছি। বিসির ভ্যালু হবে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার, যেহেতু আমরা অতিভুজ জানি, অতিভুজ স্কয়ার মাইনাস অপর যেটা আমরা জানি, দ্যাট মিন্স লম্ব স্কয়ার। তো এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে অনলি 1। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ তিনটার ভ্যালু এখন আমরা জানি। আমাকে চেক করতে বলছে প্রথম অপশন sin a is equal to 1/2। sin a, এই যে a কোণ কিন্তু এইটা, কেউ কিন্তু ভুল করো না, এখানে তাকায়ও না, a কোণ বলতে এইটা। তা আমরা জানি sin বলতে বোঝায় লম্ব এবং অতিভুজের অনুপাত। তো sin a কোণের সাপেক্ষে লম্ব কোনটা বলো তো? BC হচ্ছে লম্ব। তো sin a is equal to লম্ব বাই অতিভুজ। তো খেয়াল করার বিষয়, লম্ব বাই অতিভুজ, এখানে a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার 1, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, আর অতিভুজ নিয়ে কোনো সমস্যা নাই, অতিভুজ এখানে অবশ্যই 2। দ্যাট মিন্স sin a is equal to 1/2, প্রথম অপশন ঠিক আছে। এরপরে বলা হচ্ছে cos a, cos a বলতে আমরা বুঝি কোসাইন বলতে ভূমি বাই অতিভুজ। তো a কোণের সাপেক্ষে ভূমি কোণটা √3, তো cos a is equal to ভূমি বাই হচ্ছে অতিভুজ। আমি অতিভুজকে সংক্ষেপে অতি লিখলাম, হোপফুলি সবাই বুঝে নিবা। তো a কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে √3 আর অতিভুজ আগের মতোই হচ্ছে 2, দ্যাট মিন্স √3/2, এই অপশনটাও ঠিক আছে। সর্বশেষ বলা হচ্ছে 10a, 10a is equal to, আমরা কি জানি 10a বলতে স্যার লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি হয়, লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এখানে লম্ব হচ্ছে বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, দ্যাট মিন্স 1, আর ভূমি হচ্ছে সূক্ষ্ম কোণের পাশের বাহু, সন্নিহিত বাহু, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে √3, দ্যাট মিন্স 10a is equal to হবে 1/√3। তৃতীয় অপশনটা, এটা একটু টাইপিং মিস্টেক, তৃতীয় অপশনটা 10a is equal to √3 সঠিক নয়, 1/√3 হবে। তাহলে 1 ও 2 সঠিক, তার মানে সঠিক অ্যান্সার হবে ক। প্রশ্নটা দেখে কি চেনা চেনা মনে হচ্ছে? একটু আগেই কিন্তু আমরা এই রিলেটেড কোশ্চেন সলভ করেছি। কোসেক এবং কট একই জিনিস, প্লাস এবং মাইনাস। কি করতে হয়? কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এই সূত্রের সাহায্যে সলভ করতে হবে। এই সূত্রটা লিখে
এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখে মান বসালেই হয়ে যাবে। এবং আমি শেষে বলেছিলাম এরকম কোশ্চেন গুলায় যেখানে একই জিনিস প্লাস আর মাইনাস, একটার মান যদি হাফ হয় অপরটার মান হবে জাস্ট ভ্যালুটাকে উল্টিয়ে দিতে হবে। দ্যাট মিনস এখানে সঠিক অ্যান্সার হবে 2, এটা 1/2, তো এইটার ভ্যালু তোমরা একই নিয়মে ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 2, দ্যাট ইজ সঠিক অ্যান্সার হচ্ছে খ। এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে একেবারে হবে, একটু মিস্টেক হয়েছে। আগের প্রশ্নের উপর বেস করে লক্ষ্য করি আমরা কোসেকে প্লাস কটে, ঠিক আগের কোশ্চেনটায় এটার ভ্যালু কিন্তু আমাকে হাফ দেয়া ছিল, আর আমরা কোসেক এ মাইনাস কট এ এটার ভ্যালু বলেছি হবে 2, ঠিক আগের প্রশ্নটায়। এখন এই দুটা সমীকরণ যদি আমি যোগ করে দিই বলতো কি ঘটবে? যোগ করলে আমরা এখানে এইটাকে 1, এইটাকে আমরা 2 বললে আমাকে সেকের ভ্যালু বের করতে বলেছে, আগের প্রশ্নের সঙ্গে রিলেটেড প্রশ্ন এটা। তাহলে 1 + 2 করলে আমরা এখানে দেখতেই পাচ্ছি কটে কাটা যাবে, বাম পাশে থাকবে 2 কোসেক এ, আর ডান পাশে আমরা পাচ্ছি হাফ প্লাস 2, তাই না? তো এখানে আমরা 2 কোসেক এ ইজ ইকুয়াল টু পাচ্ছি লসাগু করলে 5/2, যেখান থেকে বলতে পারি কোসেক এ ইজ ইকুয়াল টু কোসেক এ ইজ ইকুয়াল টু 5/4, টুটাকে ওই পাশে নিয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে সেক এ এর ভ্যালু। এতটুকু করার পর আমি অবশ্যই এখন এখান থেকে আর লেন্দি প্রসেসে কাজ না করে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট ব্যবহার করতে পারি। সমকোণী ত্রিভুজে আমরা লক্ষ্য করি এই কোণটাকে যদি আমরা এ বলি, কোসেক বলতে আমরা বুঝি অতিভুজ বাই লম্ব, অতিভুজ এবং লম্বের অনুপাত। তাহলে এখানে 5 অবশ্যই আমার অতিভুজ এবং এই কোণের সাপেক্ষে অবশ্যই 4 হচ্ছে আমার লম্ব। তা আমি এখানে ভূমির ভ্যালুটা বের করার চেষ্টা করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। রুট ওভার অফ অতিভুজ জানলে সবসময় অতিভুজ স্কয়ার মাইনাস অন্য আরেকটা, দ্যাট ইজ 4 স্কয়ার। এখান থেকে আমরা এখানে পাচ্ছি 9, দ্যাট ইজ 3। আমরা এখানে ভূমির ভ্যালু পাচ্ছি 3, আমাকে সেক এ দেখাইতে বলছে। তো বলো দেখি সেক এ, সেক বলতে আমরা বুঝি অতিভুজ বাই ভূমি, অতিভুজ এবং ভূমির অনুপাত। তাহলে এখানে অতিভুজ আমরা পাচ্ছি 5 আগে থেকেই, আর ভূমি মাত্র আমরা বের করলাম 3, দ্যাট মিন্স সেক এ ইজ ইকুয়াল টু হবে 5/3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক। আমাকে সমকোণী ত্রিভুজ দিয়ে 10y এর ভ্যালু বের করতে বলেছি। নিশ্চয়ই আমরা জানি 10 বলতে আমরা বুঝি 10y, এটা অনুপাত হবে লম্ব বাই ভূমি। আমাকে বলো দেখি y বলা হয়েছে, তো এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? লম্ব অবশ্যই এখানে আমার হচ্ছে AB, তাই না? আর এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে AC। y কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব, আর এটা অবশ্যই হচ্ছে আমার ভূমি, তাই না? তো আমরা এখানে ভূমির মান জানি, লম্বের মান কিন্তু আমরা জানি না। এগেইন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস অন্য বাহু যেটা আমি জানি 1 স্কয়ার, আমরা এখানে পাচ্ছি √3। অতএব আমরা বলতে পারি 10y ইজ ইকুয়াল টু লম্ব বলতে এখানে y কোণের বিপরীত বাহু হচ্ছে √3, আর ভূমির ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স 10y ইজ ইকুয়াল টু √3। প্রথম উত্তর। একই সিকোয়েন্সের পরের প্রশ্ন আগের প্রশ্নের সঙ্গে রিলেটেড, একই উদ্দীপক, চিত্র সেম। আমরা এখানে একটু আগে √3 ভ্যালু বের করেছি, তাই না? এখন আমাকে বলেছে sin স্কয়ার y, একই উদ্দীপক দিয়ে sin স্কয়ার y মাইনাস 10 স্কয়ার x। লক্ষ্য করো সাইন বলতে আমরা বুঝি অতিভুজ, আর যেন কি লম্ব বাই অতিভুজের অনুপাত, তাই না? সাইন বলতে লম্ব বাই অতিভুজ। তো y কোণের সাপেক্ষে লম্ব কিন্তু √3, দ্যাট মিন্স এখানে লম্ব হচ্ছে √3, y কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে 2, √3/2 স্কয়ার আছে, এই যে স্কয়ার আমরা দিয়ে ফেললাম। এরপর 10x, 10 স্কয়ার x, 10 বলতে আমরা বুঝি লম্ব বাই ভূমি। তো x কোণের সাপেক্ষে লম্ব কিন্তু 1, আর ভূমি হচ্ছে √3। আই রিপিট ওয়ান্স अगेन, x কোণের সাপেক্ষে লম্ব 1, ভূমি √3। তো 10x ইজ ইকুয়াল টু 1/√3, আর স্কয়ার ছিল এই যে এখানে হোল স্কয়ার। তাহলে পাচ্ছি এখানে স্কয়ার করলে 3/4, এখানে পাচ্ছি 1/3, লসাগু করলে পাচ্ছি 12, দ্যাট ইজ এখানে 9 মাইনাস 4, তাহলে আমরা পাচ্ছি 5/12। তারপরে সঠিক অ্যান্সার হচ্ছে ক। সমকোণী ত্রিভুজ থেকে মান বের করার রিলেটেড আরেকটা প্রশ্ন। আমাকে সমকোণী ত্রিভুজে এখানে
থিটা কোণের সাপেক্ষে অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, লম্বটা অবশ্যই আমাকে বের করে নিতে হবে। এরপরে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু আমাকে বের করতে হবে। লক্ষ্য করি এখানে আমাকে অতিভুজ আর ভূমি যেহেতু দেওয়া আছে, আমরা লম্ব জানি √অফ পিথাগোরাস অ্যাপ্লাই করলে √অফ অতিভুজ স্কয়ার, তো এইটাকে স্কয়ার করলে √, কাটা যাবে, শুধু থাকবে 1 + p। হোপফুলি সব আমরা বুঝবো এটাকে স্কয়ার করলে অতিভুজ স্কয়ার করলে 1 + p মাইনাস অপর বাহু দ্যাট মিন্স ভূমি স্কয়ার, এটাকে স্কয়ার করলে √, কাটা যাবে, থাকবে হচ্ছে 2p। √, কাটা শুধু 2p থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি √অফ 1 - p। তাহলে আমরা লম্বের ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাকে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু বের করতে বলছে। sec স্কয়ার বলতে আমরা বুঝি sec বলতে অতিভুজ বাই ভূমি, তো থিটা কোণের সাপেক্ষে অতিভুজ √1 + p, ভূমি √2p। এটাকে স্কয়ার করলে যদি স্কয়ার আছে তাহলে আমরা বলতে পারি √অফ 1 + p বাই √2p হোল স্কয়ার। একইভাবে tan স্কয়ার থিটা বলতে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে √অফ 1 - p, ভূমি হচ্ছে √2p, এইটার হোল স্কয়ার। এখন বাকিটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। স্কয়ার করলে এখানে পাচ্ছি 2p 1 + p, এখানে পাচ্ছি 2p 1 - p, তাই না? এখন যদি আমরা খেয়াল করি এখানে লসাগু করলে 2p লসাগু 1 + p + 1 - p, p কাটা গেলে আমরা পাচ্ছি 2/2p, আবার 2 কেটে আমরা পাচ্ছি 1/p, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তর হচ্ছে ক 1/p। একই উদ্দীপক দিয়ে একই চিত্র দিয়ে আরেকটা প্রশ্ন 1 + sin স্কয়ার থিটা বাই 1 - sin স্কয়ার থিটা। এখানে আমরা সবগুলা বাহুই কিন্তু বের করেছিলাম আমরা। তো 1 + sin স্কয়ার থিটা, sin থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ, তো লম্ব এটাকে স্কয়ার করলে আমি সরাসরি লিখতেছি 1 - p বাই অতিভুজ, যদি স্কয়ার আছে এটাকে স্কয়ার করলে হবে 1 + p। সেম কথা এখানে, জাস্ট মাঝখানে মাইনাস, লম্ব বাই অতিভুজ স্কয়ার করলে √টা কাটা চলে যাবে। এখন উপরে নিচে লসাগু করতে হবে। আমরা সবাই লসাগু করতে পারবো নিশ্চয়ই। উত্তরটা কি বলে দিতে হবে? এইটার উত্তর লসাগু করার পর তুমি ক্যালকুলেশন করলে এইটার উত্তরও পাবা হচ্ছে 1/p। আমি উত্তরটা বলে দিলাম, দ্যাট মিন্স এর সঠিক অ্যান্সার হবে গ। হোপফুলি সবাই আমরা মিলাতে পারবো। এই প্রশ্নে আমাকে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x এর ভ্যালু দেওয়া আছে, cot স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এর ভ্যালু বের করতে বলেছে। আমরা এখানে যদি সূত্র খেয়াল করি, cot এবং tan এর সূত্র স্কয়ার কার সাথে আছে একটু মনে করো। আমরা সবাই জানি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এখান থেকে cot স্কয়ার x এর ভ্যালু আমি বলতে চাই, আমরা বলতেই পারি cosec স্কয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার x। দ্যাট মিন্স cot স্কয়ার x এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি cosec স্কয়ার x মাইনাস 1। একইভাবে tan স্কয়ার রিলেটেড সূত্র ছিল আমাদের sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা বলতে পারি sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস, আচ্ছা এখানে tan স্কয়ার x এর ভ্যালু দেওয়া আছে, তো আমরা এখান থেকে বলতে পারি মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার। হোপফুলি সবাই দেখতেছি আমরা। তাহলে এই মাইনাস tan স্কয়ার জায়গা মাইনাস সহ আমি সরাসরি বলতে পারি, এখানে আমি সরাসরি বলতে পারি 1 মাইনাস sec স্কয়ার x। এই যে এটার পরিবর্তে মাইনাস tan স্কয়ার এর পরিবর্তে 1 মাইনাস sec স্কয়ার x, 1টা অবশ্যই পজিটিভ, আমরা এখানে লিখলাম। এখন আমরা খেয়াল করি এখানে, আমরা এখানে -1 এবং +1 কাটা চলে যাচ্ছে, আমরা পাচ্ছি এখানে হোয়াট, আমরা পাচ্ছি cosec স্কয়ার x মাইনাস sec স্কয়ার x। একটু দেখো লক্ষ্য করে, আমাকে sec স্কয়ার মাইনাস cosec স্কয়ার x এর ভ্যালু দেওয়া আছে 3/2। এইটার ভ্যালু কি হবে? জাস্ট এটা মাইনাস কমন নিলে কিন্তু এইটা ওটার মতো হয়ে যাবে। একটা মাইনাস কমন নিলে আমরা বলতে পারবো এটাকে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, দ্যাট ইজ আমরা বলতে পারি आंसर হবে -3/2। সঠিক উত্তর হবে -3/2। আমাকে cot a is equal to a/b দেওয়া আছে, আমাকে যার ভ্যালু বের করতে বলেছে ওখানে দেখতে পাচ্ছি cos এবং sin, কোনো cot নাই। প্রথম কাজই হচ্ছে cotটাকে
কস সাইনে প্রকাশ করা, আমরা বলতে পারি কট এর জায়গায় cos a বাই sin a ইজ ইকুয়াল টু a বাই b। ওকে एवरीवन, এখন লক্ষ্য করি এখানে উপরে এবং নিচে দেখো একই জাতীয় জিনিস সমীকরণ থাকলে দেওয়া আছের মধ্যে বা যার ভ্যালু বের করতে বলবে একই জাতীয় জিনিস যদি থাকে সমীকরণ হওয়া লাগবে, অবশ্যই সমীকরণ বাম পক্ষ ডান পক্ষ একসাথে থাকা লাগবে। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যোজন বিয়োজন বা বিয়োজন যোজন টার্মটা অনেক বেশি ইউজ করতে হয়। বাট এর আগে এখানে কজের সঙ্গে দেখো বি আছে, সাইনের সঙ্গে এ, এখানে যদি আমরা কজের সঙ্গে একটা বি দিয়ে দেই, সাইনের সঙ্গে এ দিয়ে দেই প্রমাণ দেখে, কিন্তু ছিল না তো বি বাই এ, ছিল কি? উভয় পাশে আমরা এখানেও একটা বি গুণ করলাম, এখানেও একটা এ গুণ করলাম, হয়ে গেল। আমরা উভয় পক্ষে লবে গুণ করেছি বি, হরে গুণ করেছি এ, তাহলে বলতে পারি উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করেছি। আশা করি সবাই বুঝেছি কেন করলাম স্যার, ওই যে ওই কোশ্চেন দেখে আমরা করেছি। এখন লক্ষ্য করো এখানে কিন্তু উপরে নিচে একই হয়ে গেছে, এ বি আর এ বি কাটাকাটি করলে আমরা পাচ্ছি অনলি 1, আর এখানে বি কস এ বাই এ সাইন এ। এখন প্রশ্ন দেখেই বুঝতে পারছো এরপরে কি করা লাগবে, বিয়োজন যোজন। বিয়োজন বলতে কি বোঝায়, লব মাইনাস হর, যেহেতু উপরে মাইনাস আছে দ্যাট মিন্স উপরে বিয়োজন, যেটা উপরে করব ওইটা আগে বলতে হবে। তো বিয়োজন যোজন করলে আমরা এখানে পাবো বি কস এ মাইনাস এ সাইন এ, আর নিচে যোজন করতে হবে কারণ প্লাস আছে, দ্যাট মিন্স বি কস এ প্লাস এ সাইন এ। এখানে কি পাবো বলতো, এখানে স্যার নিচেও স্যার 1ই আছে, অন্য কিছু তো আর নাই। তো উপরে বিয়োজন করা মানে 1 মাইনাস 1, নিচে যোজন করা মানে 1 প্লাস 1। আচ্ছা বলো উপরে যদি 0 হয়ে যায়, 0 বাই সামথিং যেন কি হয় স্যার, 0ই হয়। 0 বাই সামথিং কি হয়, 0। দ্যাট মিন্স আমরা বলতে পারি এইটার সঠিক উত্তর হবে 0, তার ভ্যালু হচ্ছে 0/2, দ্যাট ইজ 0। আমাদের এখনকার প্রশ্নে একটা সমকোণী ত্রিভুজ আমাকে দেওয়া আছে, যার ভিতরে দুইটা কোণ আমাকে ডিফাইন করা আছে, একটা আলফা একটা থিটা, এবং আমাকে দেওয়া আছে tan আলফা ইজ ইকুয়াল টু 5। আচ্ছা বলো তো tan আলফা ইজ ইকুয়াল টু 5 আমাকে দেওয়া আছে, 5 বলতে আমরা বলতে পারি 5/1। এখন আমাকে sin আলফার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো প্রথম কথা tan থিটা বা tan আলফা বলতে আমরা বুঝি লম্ব বাই ভূমি, লম্ব এবং ভূমির অনুপাত। তাহলে 5টা আলফা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হচ্ছে অবশ্যই বিসি আলফা কোণের সাপেক্ষে, দ্যাট মিন্স বিসির ভ্যালু হচ্ছে 5। এবং এই যে 1 নিচে 1 আছে কিছু নাই মানে 1 হচ্ছে ভূমির মান, তো আলফা কোণের সাপেক্ষে ভূমি কোণটা, ভূমি হচ্ছে এবি, এইটার ভ্যালু হচ্ছে 1। কারণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ হয়, আর যেই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, তো বাকিটা অবশ্যই কি হয় বলো, ভূমি হয়। তো tan আলফা লম্ব বাই ভূমি, আলফা কোণের সাপেক্ষে লম্ব 5, ভূমি হচ্ছে 1। তাহলে আমি এখানে এই সমকোণী ত্রিভুজে এই দুইটা অনুপাত জানি, মান জানি, অতিভুজের মানটা আমাকে প্রথম বের করতে হবে। তো আবার পিথাগোরাসকে স্মরণ করি আমরা, এই যে উপরেই লেখা আছে অতিভুজ বের করতে হলে সরাসরি এই লাইনটা √ অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই কারণ মাঝখানে প্লাস, √ অফ 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার, যার ভ্যালু আমরা পাচ্ছি √ অফ 26। এখন আমি যদি sin আলফার ভ্যালু বের করতে চাই, উই নো দ্যাট sin আলফা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। না স্যার, অতিভুজ বাই লম্ব নয়, sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে আলফা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 5, আর অতিভুজ মাত্র আমরা বের করলাম √ অফ 26, দ্যাট মিন্স আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। বাই দ্য ওয়ে আমাদের পরবর্তী কোশ্চেনের চিত্রের তথ্য অনুযায়ী, চিত্রটা এখানে দেওয়া হয় নাই, এই যে বোর্ডে আছে, ঠিক আগের প্রশ্নের তথ্য অনুযায়ী আমাকে 3টা অপশন দেওয়া হচ্ছে, অপশনগুলো চেক করতে হবে ঠিক আছে কিনা এখানে। তো কোসেক থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে, থিটা কিন্তু চিত্রে আছে। আচ্ছা বলো তো কোসেক বলতে আমরা কি বুঝি, অতিভুজ এবং লম্বের অনুপাত। তো এখানে অতিভুজ নিয়ে কোনো দ্বিমত নাই, অতিভুজ সবসময় √26 বাই হচ্ছে লম্ব, লম্ব ডিপেন্ড করে সূক্ষ্মকোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তো থিটা বলছে এখানে, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যেটা লম্ব, দ্যাট মিন্স আমরা বলতে পারি কোসেক থিটার ভ্যালু হবে √26/1 অতিভুজ বাই লম্ব। প্রথম অপশনটাই কিন্তু আমাদের ঠিক নাই,
তো প্রথম অপশন ঠিক নাই, যেহেতু এটা বহুপদী সমাপ্তি সূচক 1 ও 2, 2 ও 3 টাইপের প্রশ্ন, তাহলে অবশ্যই বাকি দুইটা অপশন ঠিক থাকার কথা। তবুও আমরা একটু চেক করি। cot আলফা ইজ ইকুয়াল টু, cot হচ্ছে ভূমি বাই লম্ব, তো আলফা কোণের সাপেক্ষে ভূমি কোণটা স্যার এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 5, লম্ব নিচে আর ভূমি হচ্ছে 1, তাহলে হচ্ছে ভূমি উপরে, দ্যাট মিন্স 1/5। অপশন ঠিক আছে। একইভাবে পরবর্তী অপশনটা তোমরা চেক করবা, হোপফুলি ঠিক পাবা। দ্যাট মিন্স এখানে সঠিক উত্তর হবে আমাদের 2 ও 3, দ্যাট ইজ গ। একটা ইনফরমেটিভ কোশ্চেন, সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? ত্রিকোণমিতিক ফাংশনগুলো বা অনুপাতগুলোর মান সম্পর্কে একটু আইডিয়া থাকলে আমাদের ভালো হয়। সবাই লক্ষ্য করো, সাইন থিটা এবং কস থিটা দুটো আমি একসাথে লিখলাম, এইটার সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং এই দুইটার সর্বনিম্ন মান হচ্ছে -1। সাইন এবং কজের লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 1 হবে বা 1 থেকে ছোট হবে, আর এখানে -1 এর সমান অথবা -1 থেকে বড় হবে। যখন ফাংশন বিস্তারিত শিখবো আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টারে, ফাংশন হায়ার ম্যাথ বইয়ে, তখন আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝবো। তো এখানে সাইন এবং কজের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, ব্যাপারটা মনে রাখার চেষ্টা করা উচিত। দেখো বলা হচ্ছে থিটা এর কোন মানের জন্য sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে লাইনটা লেখা আছে এটা একটা ত্রিকোণমিতিক সূত্র, তাই না? এটাকে আমরা অভেদ বলি। যে সূত্রগুলো পুরোপুরি প্রমাণ করেছি আমরা, সূত্রগুলো কিন্তু অভেদ বলা হয়, এবং এই সূত্রগুলো কিন্তু চলকের যে কোনো বাস্তব মানের জন্য সত্য। আই রিপিট ওয়ান্স এগেইন, যে সূত্রগুলো আমরা শিখি বীজগাণিতিক সূত্র বা ত্রিকোণমিতিক সূত্র, সূত্রগুলো চলকের যে কোনো বাস্তব মানের জন্য সত্য। তো এখানে চলক হচ্ছে আমার থিটা, তো থিটা এর যে কোনো বাস্তব মানের জন্য এই লাইনটা অবশ্যই ঠিক থাকবে। তো এখানে 45, 60, 90 অথবা যে কোনো বাস্তব মান আমরা বসাই, অবশ্যই এটার ভ্যালু 1 হবেই। দ্যাট মিন্স সঠিক উত্তর হবে যে কোনো মানের জন্য, মান শব্দটা আসে নাই, যে কোনো বাস্তব মানের জন্য। লক্ষ্য করে আমাদেরকে এই ত্রিভুজে সূক্ষ্মকোণ দেওয়া আছে আর সমকোণের বিপরীত বাহু, দ্যাট মিন্স অতিভুজ দেওয়া আছে। আমাকে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। বিসিটা কিন্তু এখানে আমরা বলতে পারি ভূমি, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু। আমাকে একটু বলো, এই কোণের সাপেক্ষে ভূমির মান চাইছে অতিভুজ দেওয়া। আচ্ছা, ভূমি আর অতিভুজ নিয়ে যেন কে কাজ করে? ভূমি বাই অতিভুজ, এটা কাজ করে কে? কোসাইন কাজ করে, দ্যাট মিন্স cos থিটা। তাহলে এখানে আমরা যদি বলি cos 60 ইজ ইকুয়াল টু, আমাদের বলা উচিত ভূমি বলতে এখানে বিসি, অতিভুজ বলতে এসি, ভূমি বাই অতিভুজ। তো এখানে আমরা cos 60 এর ভ্যালু মনে আছে আমাদের, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে বিসি এর ভ্যালু আমাকে 8, বিসি তো আমাকে সরি বের করতে হবে, বিসি আর এসি এর ভ্যালু দেওয়া আছে 8। তো এখান থেকে আমরা কি বিসি এর ভ্যালু বের করতে পারবো না? বিসি এর ভ্যালু হবে 4, দ্যাট মিন্স সঠিক অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, আমাকে সেম চিত্র দিয়ে আমাকে বলা হচ্ছে এবি এর দৈর্ঘ্য কত। এখন কিন্তু তুমি এটা অনেকভাবেই কাজ করতে পারো, তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। যদি এই 4টাকে ভুলে যাও, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে sin 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখান থেকেও এবি এর ভ্যালু বের করা সম্ভব। আর যেহেতু আমরা বিসি মাত্রই বের করেছি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যেও এখন আমরা বের করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপরে পিথাগোরাসের সাহায্যে করলে আমরা লিখবো এখানে √8² - 4 স্কয়ার, অতিভুজ স্কয়ার থেকে বাকিটার স্কয়ার বিয়োগ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি √48, দ্যাট মিন্স 4√3। এইভাবে কাজ করলে, আর কেউ যদি চাও যে আমি এখানে sin 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, দ্যাট মিন্স 8, এভাবে কাজ করব। তো sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2 AB বাই 8। তো এখান থেকেও কাজ করলে আমরা পাবো AB ইজ ইকুয়াল টু 4√3। তো তোমার যেই প্রসেসটা ভালো মনে হয়, তাড়াতাড়ি হয়, তুমি ওই প্রসেসেই কাজ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতি 9.1 জেনারেল ম্যাথ বইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করলাম। এখান থেকে অনেকগুলো এমসিকিউ বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং অনেকগুলো বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে, গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে সূত্রগুলো 9.1 এর থিওরি এবং সূত্রগুলো ভালো করে পড়ে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমার দক্ষতা বাড়বে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।